আসসালামু আলাইকুম। আদি টেক বাংলার পক্ষ থেকে নতুন একটি কন্টেন্ট নিয়ে হাজির হলাম। কন্টেন্ট হচ্ছে কম্পিউটার রিলেটেড। আমরা কম্পিউটার বিষয়ে দুটো জিনিস শিখব। এক হচ্ছে হলো কিভাবে কম্পিউটারকে আমরা লক করব বা কম্পিউটারকে আমরা পাসওয়ার্ড দিয়ে আমরা নিজস্ব ইউজ করব, অন্য কেউ ইউজ করতে না পারে, বা আমার কম্পিউটার যেন অন্য কেউ সহজে প্রবেশ করতে না পারে সেটা। দুই নম্বর হলো কম্পিউটারের সবচেয়ে একটি সমস্যার অধ্যায় হচ্ছে কম্পিউটারে উইন্ডোজ আপডেট নেওয়া, কীভাবে উইন্ডোজ আপডেট আমরা বন্ধ করব। এই দুটো বিষয় নিয়ে আমরা আজকে ভিডিওতে তৈরি করব। আর যারা ভিডিওটি দেখার জন্য প্রবেশ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। অবশ্যই এখান থেকে যে সমস্যার সম্মুখীন হয় সেই সমস্যার সম্মুখীন আমি অত্যন্ত সুন্দরভাবে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এর পাশে লেখা বেল আইকনটা অন করে দেবেন, যাতে পরবর্তীতে কম্পিউটার রিলেটেড বা ইনকাম সাইট বা আদার্স কোনো আপডেট পেতে আর কোনো অপেক্ষা করতে হবে না, খুব সহজেই আপডেটটা আপনারা পেয়ে যাবেন। প্রথমে আমরা যে বিষয়টা শিখব, আমরা কিভাবে কম্পিউটারকে পার্সোনালাইজ করব, কিভাবে কম্পিউটারকে আমরা লক সিস্টেম করব, সেটাকে আমরা প্রথমেই দেখব। প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, সবারই কম্পিউটারে আমাদের কন্ট্রোল অল্টার এবং ডিলেট বা ডেল বাটন আছে। হ্যাঁ, আমরা প্রথমেই কন্ট্রোল অল্টার ডিলেট বা ডেল একসাথে চাপবো, মানে তিনটা কি আমরা কন্ট্রোল অল্টার আর ডিলেট তিনটা একসাথে চেপে আমরা প্রেস করব। প্রেস করলে আমাদের ইন্টারফেস আসবে, এখানে লক আসবে, সুইচ ইউজার আসবে, সাইন আউট আসবে, সেন্সে পাসওয়ার্ড আসবে, টাস্ক ম্যানেজার আসবে, ক্যান্সেল আসবে। আমরা টাস্ক ম্যানেজার কাজ আমরা আগে শিখেছি। আমরা সেন্সে পাসওয়ার্ড, আমরা এখান থেকে আমরা এই সেন্সে পাসওয়ার্ডে যাব। পাসওয়ার্ডে যাওয়ার পরে আমরা এখান থেকে আমরা পাসওয়ার্ড ইউজার নাম আমরা দিতে পারি। এখানে যেহেতু আমার নাম হচ্ছিল নাইম, আমি এখানে নাইম লিখলাম, বা আপনার নাম যা হয় সেটা লিখবেন, নাইম আহমেদ, MAHMED, নাইম আহমেদ লিখলাম। এখানটা ওল্ড পাসওয়ার্ড, আমার যেহেতু ওল্ড পাসওয়ার্ড নেই আমাদের, সেহেতু আমি এখানে ওল্ড পাসওয়ার্ড দরকার না, আমরা ওল্ড এবং নিউ সব আছে। আমি একটা পাসওয়ার্ড দিলাম, এটা পাসওয়ার্ড। এখন এই পাসওয়ার্ডটাই আমাকে টাইপ করতে হবে আবার, সেম পাসওয়ার্ড NWSHER, সেম পাসওয়ার্ড এখানে দেব। এখন আমরা এখান থেকে আমরা ক্রিয়েট বা এখানে চাপ দিলে কিন্তু আমাদের একটা, এখানে সাবমিট করলে এখানে সাবমিট বাটন সাবমিট করলেই কিন্তু আমাদের একটা কম্পিউটার কিন্তু লক সিস্টেম হয়ে যাবে, যা এটা কম্পিউটার এখন অন্য কেউ সহজে ইউজ করতে পারবে না। যেহেতু আমার কম্পিউটার, আমার ছেলেমেয়েরা মাঝে মাঝে এগুলো দেখে, বা আমার ছোট একটা বাচ্চা আছে, সে কম্পিউটার গেম খেলতে পছন্দ করে, এজন্য আমি এটাকে কম্পিউটার লক করতেছি না। তবে আপনারা এইভাবে দিয়ে এখানে ক্লিক করলে এখান থেকে সাবমিট বাটন আসবে, এখানে সাবমিট বাটন আসে, সেখানে চাপ দিলে পরে আপনাদের কম্পিউটার লক হয়ে যাবে। যেহেতু আমি কম্পিউটার লক করতে চাচ্ছি না, সেহেতু আমি সাবমিট দিব না, এখান থেকে ক্যান্সেল করে বেরিয়ে যাব। তাহলে আমরা এটাকে আমি আবার বলি, কিভাবে কন্ট্রোল অল্টার ডিলেটকে আমরা প্রেস করলে আমাদের এই অপশনটা আসবে, সেখান থেকে আমরা এইভাবে আমরা চেঞ্জে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো, অথবা আমরা আমাদের নতুন বা নিউ পাসওয়ার্ড আমরা এখানে সেট আপ করতে পারবো। দুই নম্বর হচ্ছে কম্পিউটার অটো আপডেট। হ্যাঁ, কম্পিউটার অটো আপডেট কিভাবে আমরা বন্ধ করব সেটাকে আমরা আজকে দেখানোর চেষ্টা করব। কম্পিউটার অটো আপডেট বন্ধ করার জন্য প্রথমেই আমাদের একটা কাজ করতে হবে, যে কম্পিউটার আমরা দুইভাবে করতে পারি। আমাদের কম্পিউটার এখানে
অ্যাপসে একটা রান অপশন আছে, সেই রান অপশনে যাব বা রানস অ্যাপে যাব, আমরা সেখান থেকে আমরা এটা বের করতে পারবো। অথবা আমরা যে কাজটা করব সেখান থেকে আমরা এখান থেকে আমাদের উইন্ডোজ আপডেট আছে না, এখানে উইন্ডোজ আপডেট আমাদের এখানে উইন্ডোজ আপডেট আছে, এখানে ইনস্টল করতে বলছে উইন্ডোজ আপডেট। আমরা উইন্ডোজ আপডেট আমরা কিভাবে আমরা এখান থেকে বন্ধ করব, বা উইন্ডোজ আপডেট দেন অটোমেটিক না, এখানে পেন্ডিং ইনস্টল এখানে পেন্ডিং আছে, যেহেতু আমি এখানে উইন্ডোজ অটো আপডেট আমি বন্ধ করে রেখেছি, সেহেতু আমি এখানে আমরা ইচ্ছা করলে পরে এখন আমরা চাপ দিলে কিন্তু আমাদের ইনস্টল হয়ে যাবে। তো আমি এখান থেকে অবশ্যই উইন্ডোজ অটো আপডেট কীভাবে বন্ধ করবে সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রথমে হচ্ছে উইন্ডোজ অটো আপডেট অপশনটা কিভাবে পাবো সেটাকে, এর জন্য প্রথমে আমরা কিবোর্ডে যে উইন্ডোজ কি আছে, উইন্ডোজ কি অর্থাৎ উইন্ডোজ কি আমি দেখাই, এইরকম একটা অপশন, চারখানা অপশন অবশ্যই কম্পিউটার আছে দেখবেন। এখানে কন্ট্রোলের পরে কন্ট্রোল এবং অল্টারের মাঝে উইন্ডোজ কি থাকে, সেই উইন্ডোজ কি প্লাস 8 চাপবেন, 8 রান এরকম একটা আসবে। আসার পর এখানে আমরা এই রান অপশন আসার পরে এখানে একটা সার্চ বার আসবে, সার্চ বারে এখানে আমরা কি লিখতে হবে সেটা আমরা এখানে এখানে আছে, এইগুলো আছে, আমরা এগুলোতে আমরা সার্চ দিতে পারি। অথবা আমরা যেটা সার্চ দেবো সেটা হচ্ছে হলো সার্ভিসেস, SERVICES services.msc দিয়ে আমরা এখানে ওকে প্রেস করব। ওকে প্রেস করলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আসবে দেখো ফাইল অ্যাকশন ভিউ, এখানে সার্ভিস লোকাল ফাইল, এখানে আমাদের এখানে অনেকগুলো আমাদের এখানে অ্যাপস শো করবে। আমরা দেখব অ্যাক্টিভ যেগুলো আছে, যেগুলো অ্যাপগুলো আছে, আমরা আস্তে আস্তে দেখবো যে কোন অ্যাপসগুলো আমাদের অটো আপডেট বন্ধ করা দরকার। সেখান থেকে আমরা স্ক্রলিং করব। স্ক্রলিং করতে করতে আমাদের এখানে নিচে আসতে হবে। নিচে আসার পরে আমরা দেখব যে কোথায় আমাদের উইন্ডোজ আপডেট নামে লেখা আছে। তো এটা আমরা দেখি, আমরা আস্তে আস্তে আরো দেখবো, আস্তে আস্তে আসার পরে দেখবো যে কোথায় উইন্ডোজ অটো আপডেট লেখা আছে। এখান থেকে আমরা সেই অপশনটা খুঁজে বের করব। খুঁজে বের করার জন্য আমাদের একটু সময় নিতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। এখান থেকে আমরা আস্তে আস্তে যাব। এখানে অনেক অ্যাপস কিন্তু রান আছে, এগুলো কিন্তু আপনি বন্ধ করতে পারেন। এগুলো কিভাবে বন্ধ করে সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখাইছি। একটা ভিডিও আছে কিভাবে আমরা এই যে অটো রান অ্যাপসগুলো কিভাবে স্টপ করতে হয়। অটো রান অ্যাপস থাকার কারণে কিন্তু কম্পিউটার স্লো হয়, সেটা কিন্তু আমি একটা ভিডিওতে দেখেছি কিভাবে বন্ধ করতে হয়। আমি যেহেতু বন্ধ করিনি আমারগুলো, আপনারা ওই ভিডিও দেখে বন্ধ করতে পারেন। অথবা নেক্সট আমি আরও কিছু টিপস নিয়ে আর একটা ভিডিও করবো, সেই ভিডিওতে আপনি এই অপশনটা অবশ্যই পাবেন, সেটা আমি নিশ্চিত করছি। এখানে বলছে উইন্ডোজ আপডেট, এখানে উইন্ডোজ আপডেট এখানে আছে হচ্ছে আমরা এনাবল আছে। আমি এখান থেকে এই রাইট বাটন উইন্ডোজ আপডেট এখানে উইন্ডোজ আপডেট, এই যে উইন্ডোজ আপডেট এখানে আসার পর এখানে বলছে উইন্ডোজ আপডেট, এখানে ম্যানুয়াল আছে, এখানে ডিজেবল আছে। আপনারা এখান থেকে ডিজেবল করতে পারেন। ম্যানুয়াল করার অর্থ কি, যখন পর্যন্ত আমি উইন্ডোজ আপডেট না দিব ততক্ষণ পর্যন্ত উইন্ডোজ হবে না। আর এখান থেকে আপনার অপশন আছে যে অটোমেটিক এটা স্টার্ট অটোমেটিক ম্যানুয়াল ডিজেবল। আমি অবশ্যই এখন যদি আপনারা ডিজেবল করে রাখেন তাহলে এখানে ডিজেবল দিয়ে এখানে ওকে করবেন। ওকে করার পর এখানে ওকে করছে আমাদের, এখানে বলছে উইন্ডোজ আপডেট এখন ডিজেবল, অর্থাৎ কি উইন্ডোজ এখন কিন্তু সহজেই কিন্তু আর আপডেট নিতে পারবে না। উইন্ডোজ আপডেট নিতে হলে অবশ্যই আপনার পারমিশন নিতে হবে। এটা সুবিধা হবে কি, এখন উইন্ডোজ আপডেট যখন নিতে যাবে, যখন দেখা যায় যে অনেক সময় উইন্ডোজ যখন আপডেট নেয় তখন দেখা যায় যে
ঠিক মতো উইন্ডোজ ঠিক মতো হয় না ডাটা কানেকশনের কারণে, অথবা যারা যে ওয়াইফাই ইউজ না করে ডাটা ইউজ করে, না চাইতে ডাটা অন করতেই দেখা যায় উইন্ডোজ আপডেট শুরু হয়ে গেছে, তখন তো অনেক ডাটা খেয়ে যায়। তার পাশে উইন্ডোজ যদিও মানে আপডেট নেয়, তখন দেখছে উইন্ডোজটা ঠিক মতো কাজ করে না আগের মতো, তখন উইন্ডোজ আপনার রিপেয়ার করতে হয়। এই জন্য আমরা উইন্ডোজ আপডেটটা একবারে ডিজেবল করে রেখে দিলাম, যাতে পরবর্তীতে আমাদের আর কোনো সমস্যা নাই। এখান থেকে আমরা বেরিয়ে যাব। এখান থেকে এসে কয়েকবার আমরা এটা করলে এবার রিফ্রেশ দিয়ে দেবো। রিফ্রেশ দেওয়ার পরে আমাদের কিন্তু কাজ শেষ। আজকের মতো ভিডিও এখানেই শেষ। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থেকে সুস্থ, আল্লাহ হাফেজ।